হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি বেগুন ফ্রাই। খুবই ইউনিক স্টাইলে আজকে বানাবো বেগুন ফ্রাই। এখানে আমি দুটো নিয়েছি বেগুন, আর বেগুনটাকে ভালো করে এইভাবে কেটে নেব আর ভালো করে ধুয়ে নেব। এরপরে এতে মাখাবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এই সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিটের জন্য। তবে হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুবই ইউনিক স্টাইলে বেগুন ফ্রাই। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কিন্তু অনুরোধ রইল। এরপরে 5 মিনিট রাখার পরে আমার 5 মিনিট হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দেব, তাতে দিয়ে দেব পরিমাণ মতো কুকিং অয়েল মানে অলিভ অয়েল। আর অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে বেগুনগুলো ফ্রাই করে নেব। তো অনেকে বেগুন কিন্তু খুবই ছাঁকা তেলে ভেজে নেয়, তাই না? আমি কিন্তু খুবই কম অয়েলে খুবই দারুণ স্বাদের একটা বেগুন ফ্রাই আপনাদের দেখাচ্ছি। তো উপর থেকে ক্লোজ করে দেব তাওয়াটা, মানে বেগুনের উপরটা ক্লোজ করে দেব, যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয়। কিন্তু গ্যাসের ওভেনটা কিন্তু আমি অল্প আঁচে রেখেছিলাম যাতে বেগুনটা পুড়ে না যায়। এরপরে উলট পালট করে বেগুনগুলো কিন্তু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বেগুনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে এসছে। এটাকে বেশি আর কিন্তু ভাজবো না, কারণ এটা আমি আবারও কিন্তু ফ্রাই করব। এরপরে আমি বেগুনটাকে তুলে নেব, যেহেতু বেগুনটা অনেকটা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও খুব ভালোভাবে হয়ে গেছে। একে একে বাকি বেগুনগুলোও আমি ভেজে নেব সেম প্রসেসে। তবে হ্যাঁ, এখানেই কিন্তু শেষ নয়, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। পৃথিবীর যে কোণ থেকে যে বন্ধুরা আমার এই রেসিপিগুলো দেখছো না কিংবা দেখছেন, তো প্লিজ আমার রেসিপি আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দেবে। রেসিপিগুলো ভালো হয়ে থাকলে মানে ভালো লেগে থাকলে কিন্তু লাইকটা করে দিবে, তাই তো? আর রেসিপিটা কিন্তু বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। এরপরে বাকি বেগুনগুলোও আমি ফ্রাই করে নিয়েছি। গ্যাসের ওভেনে যে তাওয়াটা বসানো ছিল তাতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। আর ঘিটা যখন গরম হয়ে যাবে তখনই দিয়ে দেব বেশ অনেকটা পোস্ত। আর ঘিয়ের সঙ্গে পোস্তটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি একে একে বেগুনগুলো আমি এইভাবে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মানে মিডিয়ামও নয় আর হাইও নয়, খুবই লো করে রেখে দেব। আর বেগুনগুলো এইভাবে উলট পালট করে পোস্তর সঙ্গে মাখিয়ে নেব, যাতে বেগুনটা খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এখানে কিন্তু বেশ অনেকটা পোস্ত দেব, যাতে বেগুনের সঙ্গে পোস্তটা মাখানো হয়ে গেলে যখন বেগুনে একটা কামড় দেবে না, খেতে কিন্তু ভালো লাগবে। পোস্তটা বেশি থাকলে আরও ভালো লাগবে। এরপরে আমি উপর থেকে ছড়িয়ে দেব বেশ অনেকটা কুচিয়ে রাখা ধনিয়া পাতা। কারণ কি বলুন তো, ফ্লেভারটাও দারুণ আসে আর খেতেও দারুণ লাগে। আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে বেগুনটা আবারও অল্প একটু উলট পালট করে ভেজে নেব। ব্যাস একদম রেডি হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি তুলে নেব। আবারও সেম প্রসেসে বাকি বেগুনগুলো এইভাবে কিন্তু পোস্ত দিয়ে ভেজে নেব। দেখলেন তো বন্ধুরা আমি কিভাবে বেগুন ফ্রাই বানালাম। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে সেম প্রসেসে সেমভাবে একবার হলেও বেগুন ফ্রাই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই রেসিপিটা
অবশ্য আমি নিজের থেকেই বানিয়েছিলাম, আর অন্য কোনো রেসিপির ভিডিও আমি দেখিনি। কারণ আমার মনে হলো এইভাবে যদি বেগুন ফ্রাই বানাই খেতে কেমন লাগে, তাই সম্পূর্ণ নিরামিষভাবে এই বেগুন ফ্রাই রেসিপিটা আপনাদের শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। সম্পূর্ণ যখন নিরামিষ দিনে নিরামিষ রান্না করবেন না, অবশ্যই কিন্তু কিছু যদি না থাকে বাড়িতে, একটু ডাল আর এইভাবে একটু বেগুন ফ্রাই করে নেবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।